নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের শেয়ার করব চালের রুটি। একদম নরম হবে, হাতের মুঠোয় চলে আসবে। এই রকম পারফেক্ট রুটি তোমরা কিভাবে তৈরি করবে সেটাই আজ আমি শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে 2 বাটি জল। প্রথমে 1 বাটি দিলাম, এবার আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। সেই মাপ করে গুঁড়োটাও দিতে হবে। তবে তোমরা যে কোনো বাটি বা কাপ মাপ করে অবশ্যই জলটা আর গুঁড়োটা দিতে পারো। জলে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ লবণ। জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিলাম, আর জালটাও বেশ উঠে গেছে। এবার এখানে চালের গুঁড়িটাও দিয়ে দেব। যে বাটির মাপ করে আমি জলটা দিয়েছি এই বাটির মাপ করেই চালের গুঁড়িটা দিয়ে দেব। এখানে 2 বাটি জলের সঙ্গে 1.5 বাটি চালের গুঁড়ি যাবে। তোমরা যে পাত্রের মাপ করে জলটা নেবে সেই পাত্রের মাপ করে চালের গুঁড়িটা দেবে। গুঁড়িটা দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। দেখো এই অবস্থায় কিন্তু চালের গুঁড়িটা বেশ সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও বেশ খানিকটা টেনে নিয়েছে। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। যখন দেখব একটু শুকনো হয়ে আসছে, একটা ডো আকার তৈরি হয়ে যাচ্ছে, সেই অবস্থায় আমরা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ 1 মিনিট মতো নেড়ে চেড়ে বেশ শুকিয়ে আসছে, আর দলা পেকে একদম ডোর আকার তৈরি হয়ে যাচ্ছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা করে নেব। একদম গরম অবস্থায় যেহেতু এটা মাখা যাবে না, তাই একটু ঠান্ডা করে নিয়ে হালকা উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে মেখে নেব। তো দেখো একটু টাইম পরেই বেশ গরমটা কমেছে। হাতে একটু জল মেখে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এই চালের গুঁড়ির ডোটা যত ভালো মাখবে রুটিটা তৈরি করতে ততটাই ভালো হবে। একটু টাইম ধরে বেশ ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু জল নিয়ে নিচ্ছি, যেহেতু একটু গরম ভাব রয়েছে। বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিতে হবে। কিছু সময় পর চলে আসছি। এই অবস্থায় কিন্তু বেশ ভালো করে মাখা হয়ে গেছে। বেশ একটু লম্বা শেপ করে নিয়ে লেচিগুলো কেটে নেব রুটি করার জন্য। যেহেতু এখানে আমাদের দুজনের জন্য রুটি করছি, তাই সবটা করা লাগবে না। এখানে কিছুটা থেকে যাবে, কিছুটা রুটি করার জন্য করে নেব, আর বাকিটা আমি পরে কাজে লাগিয়ে দেব। কিছুটা অংশ হাতের মুঠোয় নিয়ে বেশ ভালো করে গোল আকার প্রথম করে নেবে। তারপর 2 হাত দিয়ে পাকিয়ে একটা গোল আকার ডো করে নেবে, যাতে কোনো উপরে ফাটা না থাকে সেটা অবশ্যই খেয়াল করবে। তা নাহলে কিন্তু রুটি করার সময় ফেটে যাবে, একদমই সমান হবে না, রুটিগুলো তৈরি করতে ভালো হবে না। এটা অবশ্যই খেয়াল রাখবে। আর যদি দেখো যে গোল আকার হচ্ছে না বা ফাটা ফাটা ভাব আসছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে চালের গুঁড়িটা ভালো মাখা হয়নি। এইভাবে খুব সুন্দর করে মাখা হলে তাহলে কিন্তু লেচিগুলো খুব সুন্দর গোল আকার হবে। এখানে আমি রুটি করার জন্য 6টা লেচি কেটে নিয়েছি, আর একটা রুমালকে ভিজিয়ে ঢেকে দিলাম যাতে উপরে শুকিয়ে না যায়। একটা লেচি নিয়ে উপরে চালের গুঁড়িকে ছড়িয়ে নিয়ে আমি রুটির আকারে পাতলা করে বেলে নেব। দেখতেই পাচ্ছি যতটা পরিমাণ চালের গুঁড়ি প্রয়োজন হবে দিয়ে রুটির আকার বেলে নিতে হবে। তবে চালের গুঁড়ির রুটিটা কিন্তু একটু বেশি পাতলাই হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আস্তে আস্তে কিন্তু বেশ রুটির আকার তৈরি করে নিচ্ছি। আর প্রথমেই আমি বেলে নেব রুটিগুলো, তারপর ভাজার দিকে যাব। তো দেখতে পাচ্ছ রুটিগুলো তৈরি করতে কিন্তু পাশে একদমই ফেটে যাচ্ছে না। যদি দেখো যে রুটিটা তৈরি করার সময় পাশে ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ভালো করে মাখা হয়নি চালের গুঁড়িটা, তা না হলে ডোটায় কোনো অসুবিধা হয়েছে। এই মাপগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সুন্দর হবে, আর মাখাটা তোমরা ঠিক রাখবে তাহলে কিন্তু খুব সুন্দর রুটিগুলো তৈরি হবে। একইভাবে আর একটা ডো নিয়ে এসছে, আমার চালের গুঁড়ি দিয়ে চারিদিকে মেখে নিয়ে একটা গোলাকার তৈরি করে নিতে হবে প্রথমেই। আর যতটা প্রয়োজন লাগবে চালের গুঁড়ি সেটুকু দিয়ে খুব ভালো করে রুটির আকার তৈরি করে নেব। আর খুব সুন্দরভাবে রুটিগুলো তৈরি হচ্ছে, একদমই ফেটে যাচ্ছে না, সেটা অবশ্যই খেয়াল করবে। ফাটলে কিন্তু খেতে একদমই ভালো হবে না, রুটিগুলো ফুলবেও না। খুব সুন্দরভাবে আর একদম পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পাতলা হয়েছে।
আর রুটিটা বেলার সময় যে চালের গুঁড়িটা দেয়া হয় সেটা অবশ্যই ঝেড়ে তারপর ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভাজার সময় রুটিটা পুড়ে যাবে। তো দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর বেশ গরম হয়ে গেলে একটা রুটি ভাজার জন্য দিয়ে দিলাম। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে। চালের গুঁড়ি রুটি তৈরি করতে কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না, একদমই পোড়া পোড়া ভাব হবে না, সাদা ধবধবে থাকবে। দেখো আর হালকা ভাজা হলেই অন্য সাইড উল্টে দিতে হবে। ঠিক এইভাবে এক সাইড হালকা ভাজা হলে অন্য সাইড উল্টে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু রুটিগুলো ফুলছিল। ঠিক এইভাবে এক সাইড হালকা ভাজা হলে অন্য সাইড উল্টে দেবে, আর এইভাবে খুব সুন্দরভাবেই ফুলে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটিই ভেজে নেব। আর একটা রুটি ভাজা হয়ে গেলে অবশ্যই ফ্রাইং প্যানটা একটা রুমাল দিয়ে মুছে নেবে। যদি কোনো চালের গুঁড়ি থেকে থাকে তাহলে সেটা ফেলে দেবে, তা নাহলে কিন্তু রুটিটা ভাজতে গেলে পুড়ে যাবে। আমি আর একটা রুটি ভেজে নিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেবে। আর খুব সুন্দর কিন্তু এইভাবে প্রত্যেকটা রুটি ফুলছিল আর ভীষণ নরম হয়েছিল খেতে। আশা করি তোমরা বুঝতে পারছো যে রুটিগুলো কত সুন্দর হয়েছিল, ভীষণই নরম আর তেমনি সুন্দর। আর রুটিগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, আবারও বলছি হালকা ভাজা হলেই হয়ে যায়। একইভাবে আমি একটা রুটি ভেজে নিয়ে রুমাল দিয়ে ফ্রাইং প্যানটা মুছে নিলাম যাতে কোনো গুঁড়ো না থাকে। হালকা এক পাশ ভাজা হলে অন্য সাইড উল্টে দেব এবং দেখতে দেখতে কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই নর্মাল প্রসেস কিন্তু খেতে হয় অসাধারণ। আর চিকেন কষা যদি সঙ্গে হয় এইরকম রুটির সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছি এবং খুব সুন্দরই ফুলেছে আর সফট হয়েছে, ভীষণ ভালো, হাতের মুঠোয় চলে আসার মতো। খেতে এত ভালো হয়েছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর এতটা ভালো হবে নিজেই বুঝতে পারিনি। আর রুটিগুলো ভেজে কিন্তু একটা জালির পাত্রে রাখতে হবে যাতে হাওয়াটা এই পাশ থেকে ও পাশে যায়, তাহলে কিন্তু রুটিগুলো খুব ভালো থাকবে। আর আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে, ভীষণই ভালো হয় খেতে। বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।